আজকে তো জুলাই শহীদ দিবস। এই জুলাই শহীদেরা তারা কিন্তু আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এবং আমি মনে করি আজকের বাংলাদেশ যে দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ কথা বলার যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা তাদের জন্যই। তারা যদি এইভাবে শহীদ হওয়ার জন্য, শহীদ হওয়ার তামান্না নিয়ে রাজপথে না নামতো, তাহলে কিন্তু এইভাবে আমি বা ফরিদ ভাই এই টকশো শেষ করে যে বাসায় ফিরবো এর নিশ্চয়তা পেতাম না। এখন তো অন্তত সেটা পেয়েছি। তবে দুঃখ লাগলো যে জুলাই গণ অভ্যুত্থানের আমাদের তরুণ বন্ধুদের যে দল, যাদের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এনসিপি গণ অভ্যুত্থানের দল আমি সেটা বলবো না, কিন্তু যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা এনসিপির ফাউন্ডার। সুতরাং এনসিপিকে গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার ধরা হয়। আর এনসিপির এখন বেশ ভালো ভোকাল সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতিদিনকার মুখস্থ বক্তব্য মুজিববাদ মুর্দাবাদ, নিশ্চয়ই আপনিও শুনেছেন। আজকে সম্ভবত গাইবান্ধায় তাদের একটি সমাবেশ ছিল, জুলাই পদযাত্রা সমাবেশ। সেখানে দেখেন যাকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে তার মুখে স্লোগান হলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বলতে গিয়ে সে থেমে গিয়েছে এবং এই স্লোগান শুনে দেখলাম নাসির এবং সার্জিস তারা হাসতেছে। এবং আমি আরও যে তথ্য পেলাম যে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। তো যে ব্যক্তি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল সেই ব্যক্তিকে এই জুলাই মাসে আপনি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে আপনি কি আবু সাইদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করছেন না? নাহিদ ইসলাম তাহলে কি ওই যে ঘোষণা দিয়েছিল ছাত্রলীগের যারা ছিলেন, আওয়ামী লীগের যারা আছেন, যারা অন্যায় করেন নাই আমাদের সাথে আসেন? এই জুলাই মাসে এনসিপি যদি জুলাই মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করে, এর থেকে দুঃখজনক আর কী হইতে পারে? এই ঘটনার জন্য আমি এনসিপির কাছে অফিসিয়াল বিবৃতি চাই। যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ ওই অঞ্চলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটেছে, সুতরাং এর পিছনে আসলে কি আছে? তাহলে কি এই জুলাই পদযাত্রার নামে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে? দেখেন, এনসিপির প্রতি আমাদের আশীর্বাদ ছিল, আছে এবং থাকবে।